ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা আর বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া কর দয়া নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ 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 সালাম তোমায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহ সালাম তোমায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহ পরশেতে মুর্দা ইসলাম পরশেতে মুর্দা ইসলাম পাইল নতুন জীবনী সালাম তোমায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহ 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 471 হিজরি পহেলা রমজানেতে তশরীফ আনলেন দুনিয়াতে শুভ দিন শুভ ক্ষণে দিনের বেলায় দুধ না খাইয়া দিনের বেলায় দুধ না খাইয়া দেখাই রোজার নিশানি সালাম তোমায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী সালাম তোমায় গাউসুল আজম মহিউদ্দিন জিলানী আল্লাহ 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 অম্বল খায়ের মা ফাতেমা প্রতিদিন কোরআন পড়ে মুখস্থ করিলেন গাবস থাইকা মায়ের উদরে বাল্যকালে ওস্তাজে রে বাল্যকালে ওস্তাজে রে শোনাই সেই কোরআন খানি সালাম তোমায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী সালাম তোমায় গাউসুল আজম মহিউদ্দিন জিলানী আল্লাহ 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 এলম শিকার তরে গাওস বাগদাদ হইলেন রওয়ানা নিকয় ওরে বাবা মিথ্যা কথা বইল না 40 দিরহাম আস্তিনেতে 40 দিনার আস্তিনেতে দোকাই দিলেন জননী সালাম তোমায় গাউসুল আজম আব্দুল কাদের জিলানী সালাম তোমায় গাউসুল আজম মহিউদ্দিন জিলানী আল্লাহ 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 আল্লাহ
গৌসে সাকালাইন তুমি অলি কুলের শিরোমণি বেলায়েতের বাদশাহ তুমি ও গো গৌসে সামদানি গৌসে সাকালাইন তুমি অলি কুলের শিরোমণি বেলায়েতের বাদশাহ তুমি ও গো গৌসে সামদানি কুতুবুল আউলিয়া তুমি কুতুবুল আউলিয়া তুমি আশিকের নয়ন মনি সালাম তোমায় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সালাম তোমায় গৌসুল আজম মহিউদ্দিন জিলানী আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। জিকির করলাম কার? জিকির করব কার? জিকির করলে গুনাহ থাকে না, মাফ হয়ে যায়। জিকির করলে কলবে ময়লা থাকে না, পরিষ্কার হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। অন্য আয়াতে এসেছে আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিন যারা জিকির করে মজা পায় তারা, মুমিন যারা আল্লাহর জিকিরে স্বাদ পায় তারা। অন্য আয়াতে আমার আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অন্য ইবাদতগুলি একপাক্ষিক। আপনি আল্লাহরে স্মরণ করবেন, আল্লাহর ইবাদত সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা বেহেশতে যাওয়ার চাবি দিয়ে দিবে। যদি আপনি হজ করেন আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে ওয়ালাদাতহু উম্মুহু আপনারে মাসুম বানায়া দিবে। আপনি যদি যাকাত দেন আল্লাহ আপনার মালকে পবিত্র করে দিবে, আপনার সম্পদকে বৃদ্ধি করে নিরাপত্তা দিবে। এমনি ভাবে অন্যান্য ইবাদতগুলি একপাক্ষিক ইবাদত, ইবাদত করবেন নেয়ামত পাবেন। জিকিরের বিষয়টা একটু আলাদা। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম। বান্দারে তুমি যদি আমার নামের জিকির করো আমি আল্লাহ তোমার নামের জিকির করব। সুবহানাল্লাহ। তুমি যদি আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এখানে কিন্তু বিষয়টা ব্যাখ্যা করে বুঝে নিতে হবে। আমরা বলবো আল্লাহ আল্লাহ, আল্লাহ কি বলবে বান্দা বান্দা? না না না, আমরা জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব। আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে স্মরণ করবে। আমরা নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব,
আল্লাহ তাআলা রহমত নাজিল করে তিনি আমাদেরকে স্মরণ করবেন। এজন্য শুরুতে আমরা জিকির করলাম। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেছেন ফাযকুর ইসমা রাব্বিক, তোমরা রবের নামের জিকির করো, রবের নামের জিকির করো। এই যে এত জায়গায় জিকিরের কথা আল্লাহ বলতেছেন কোরআনে কেন? নবীজি এর ব্যাখ্যা করেছেন হাদিসে কারিমা দিয়া। নবীজি বলেছেন আশ-শাইতানু জাসিমুন কলবি আলা বনি আদম ফাইদা যাকারুল্লাহ খনাসা যাকারুল্লাহ খনাসা ওয়াইদা গফালা ওয়াসওয়াসা। নবীজি বলেছেন প্রত্যেকটা বনি আদমের কলবে শয়তান কামড় মেরে বসে থাকে। কলবে যদি শয়তান থাকে, আপনি আমি কোনো ইবাদত ঠিক মতো করতে পারবো না। আমাদেরকে শয়তান ভালোভাবে ইবাদত করতে দিবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? তার কারণ শয়তানের কাজ হলো শয়তানি করা। এই জন্য রাসূল বলেছে কলব থেকে জিকিরের মাধ্যমে শয়তানকে বের করে দিতে হয়। ইল্লাল্লাহর ধাক্কা যদি কলবে মারা যায়, উপর্যুপরি মারা যায়, বিরামহীনভাবে মারা যায়, বিরতিহীনভাবে মারা যায়, তাইলে শয়তান আর কলবে থাকতে পারে না। কলব থেকে বের হয়ে পালায়া যায়। কলব থেকে বের হয়ে যখন শয়তান পালায়া যাবে, তখন যদি আমি আপনি নামাজে দাঁড়াই, ওই নামাজ হবে as-salatul mi'rajul mu'minin। ওই নামাজটা হবে মেরাজ, ওই নামাজটা হবে মেরাজ। আমি কিছু বাস্তব কথা কই, কথা বললেন না, শুনেন। আমরা যখন নামাজের ভিতরে দাঁড়াই, 30 বছর আগের ঘটনা, পুরনো ঘটনা মনে হয় কি হয় না? কথা কয় না। ব্যবসা বাণিজ্যের কথা মনে হয় কি হয় না? টাকা পয়সার কথা মনে হয় কি হয় না? এগুলি কে মনে করে দেয়? কে মনে করে দেয়? আমার আপনার কলবের ভিতরে যে শয়তান, শয়তান এগুলি আমাকে আপনাকে মনে করে দেয়। এটা মেরাজের চাঁদ, এটা মেরাজের মাস রে বাবাজি। নবীজি মেরাজ করছে লামাকানে গিয়া। আমরা যাতে মেরাজ করতে পারি, নবীজি আমাদের জন্য মেরাজের মাধ্যম নামাজ নিয়ে আসছে। as-salatul mi'rajul mu'minin। মুমিন বান্দারা নামাজের মাধ্যমে আল্লাহর দেখবে, আল্লাহর দিদার পাবে। আনফরচুনেটলি ইট ইজ রিয়েল। দুঃখজনক হলেও সত্য, নামাজ আছে মেরাজ নাই, নামাজ আছে দিদার নাই। আওয়াজ দেন ঠিক কিনা? তাইলে আমি জানতে চাই, প্রশ্ন করতে চাই, আমি তো উজু করলাম, মসজিদে গেলাম, তাকবীরে তাহরিমা বাঁধলাম, নামাজ পড়লাম, কিন্তু মালিকের তো দেখলাম না। নামাজে তো আমার মেরাজ হইল না। কেন হইল না? একবার আপনি চিন্তা করছেননি? হুজুর যে কিতা কইছিলে, মেয়ে বউ বাচ্চা শয়ালি সংসারে লইয়া কত ব্যস্ত, এগুলি চিন্তা করার আবার সময় কই? ও তুমি ভাবছো কি রে ও বুঝমো না, ওরে ভাবছো কি রে ও বুঝমো না, আয়ু বেলা ডুবে, দিনে দিনে গনার দিন তোর সন্ধ্যা হইয়া যাবে, ঠিক কিনা? হায়াত বাড়ে না কমে? মাশাআল্লাহ, আপনারা যদি বুঝুন, হায়াত বাড়ে না কমে? নির্দিষ্ট সময় নিয়ে আমাদের আশা। এই যে এমবির মতো 1000 এমবি আপনি মোবাইলে ঢুকাইছেন, ডাটা চালু আছে, এই 1000 থেকে 1 2 3 4 করতে 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 এটা খালি নিচে নামবে, নিচে নামবে, নিচে নামবে। শূন্যের কোঠায় যদি চলে আসে, ডাটা চালু থাকলেও আর কাজ করবে না, খালি ঘুরে, খালি ঘুরে। ঠিক আছে নি? খালি ঘুরে, গুইরা গুইরা বুঝাইতে যায় সময় নাই, এমবি শেষ, ঘুরা ঘুরি চলবে, আসল কাম চলবে না। আমার আপনার ঠিক এরকম নির্দিষ্ট সময়
সময় দিয়া আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। সময় যখন শেষ, গাড়ি থেমে যাবে, থেমে যাবে। হায়াতের তেল মিলে না, খুঁজলে জগৎ বরি। হায়াতের তেল পাইবা না, খুঁজলে জগৎ বরি। পাঞ্চার হইয়া গেলে চলবে না আর গাড়ি, হায় হায় পাঞ্চার হইয়া যাবে, চলবে না আর গাড়ি। এটা কিন্তু প্রাইভেট কার গাড়ির কথা না, রেলগাড়ির কথা না, বাসের কথা না, সিএনজির কথা না, 3 চাকার অটো রিক্সার কথা না, এটা হলো দেহ গাড়ির কথা। এইটা একবার থেমে গেলে জমিনে আর চলে না, 4 জনের কান্দে উইঠা চলে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? 4 জনের কান্দে উইঠা চলে। চইলা এমন দেশে যায় যেই দেশের যাওয়ার গাড়ি আছে, ওই দেশ থেকে আসার গাড়ি নাই। যে দেশে যাওয়া যায় ওই দেশ থেকে আর আসা যায় না। আসার সুযোগ থাকলে আব্বাই চলে আসতো, আসার সুযোগ থাকলে মায় চলে আসতো, দাদা দাদি চলে আসতো। কেউ আসে না, কেউ আসে না। বুঝে নিয়েছি যাওয়া যায়, আসা যায় না। ওই দেশে যাওয়ার শিডিউল আমার আপনার সামনে আছে না? না, ডাইনে হাত তুলে বলো আছে না? না। মারহাবা কোন চিনি যারা চা দো একদম চিনির গোডাউন দিয়ে লাগছে। আপনাদের কষ্ট হইতেছে নাকি? ভাই একটা পিছে বালিশ না, একটু আওয়াজ দিয়েন। মানুষ কম দেখে আপনারা কি বিচলিত? মারহাবা কম। মানুষ কম বেশি দিয়া দল হক বেহক এইটি জাস্টিফাই হয়? অনেকে আবার কোনোভাবে ক্যামেরা দিয়া কম মানুষে বেশি মানুষ দেখা, এটা পাবলিক করে বুঝাইতে চায় আমগো দল বড়, আমগো মাহফিলে লোক বেশি, এটাই হক। তা আপনি যদি এই মানুষ বেশি এটাকে হক বলে আমাকে বোঝাতে চান, আমি আপনাকে কারবালার কথা বলব। কারবালা ইমাম হুসাইনের দলে আসিল 72 জন, এজিদের দলে আসিল 22,000। বুঝেন না মনে কথা? ইমাম হুসাইনের দলে কয়জন? হ্যাঁ হ্যাঁ। আর এজিদের দলে? দল বড় কোনটা, হক কোনটা? আমি ধীরে ধীরে কথা বলবো, বুঝাইতে চেষ্টা করবো, আপনারা জবান করলে একটু আওয়াজ দিয়ে। আওলাদে রসুল ইমামে পাকের দলে হলো 72 জন, আর কুলাঙ্গার অসভ্য হারামজাদা এজিদের দলে হচ্ছে 22,000। তো ইমানদারের দলে কম ছিল নাকি বেঈমানের দলে কম ছিল? ইমানদারের দলের লোক সংখ্যা কম ছিল। মারহাবা কম, আরো জোরে। এটা কেন? ওই যে আপনি বুঝাতে চান আমার দলে লোক বেশি, আমার মাহফিলে লোক বেশি, এটাই সঠিক মাহফিল, হক মাহফিল। এই জন্য উদাহরণ দিলাম। আপনি যদি মানুষ বেশিকে হক মনে করেন, তাইলে আমি আপনাকে উহুদের কথা বলবো। কাফের ছিল 3,000, কয় হাজার? মুসলমান ছিল 1,000। এই 1,000 ভিতরে আবার আমনগর দলের একজনের 300 লয়ে গেছে গা, বুঝেন নাই? আব্দুল্লাহ ইবনে উবাই, এটা মুনাফিক। এই অর্ধেক রাস্তা থেকে নবীর পিছন থেকে 300 জনকে উল্টা বুঝায়া লয়ে গেছে গা। তা 1,000 টানে লয়ে গেছে কয়শো? আছে কত? 700। আপনারা হলো 3,000, আমরা 700। আপনি যদি বেশি মানুষকে হকের মাপকাঠি মনে করেন,
আমি আপনাকে বদরে নিয়ে যাব, আপনারা ছিলেন হাজার 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 হাজার, আমরা ছিলাম মাত্র 313। এ হাজার হাজার গুলিরে সাইজ করে 313 জনেই ইসলাম কায়েম করছে। মারহাবা খান। যুগে যুগে ইমানদারদের দলে লোক কম থাকে, বেশি থাকে না। তো বেশি জমায়েত করে মানুষে দেখাইলে পরে মানুষ কিন্তু এমনি এমনি করে সাইজ করবে, পরে লজ্জায় মুখ লুকাইতে জায়গা পাবে না। বেশি মানুষ হকের মাফ কাটি না। সারা বিশ্বের মানুষগুলি যদি আপনি 3 ভাগ করেন, 3 ভাগের ভিতরে 1 ভাগ হইছে মুসলমান, আর বাকি 2 ভাগ কি? বাতিল, বেঈমান, কাফের। তাইলে দল বড় মুসলমান না কাফের? কাফের। দল বড় কোনটা? কাফের। তাই বলে কি তারা হক? নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। তো মানুষ বেশি, এটা হকের মাপকাঠি না। মজা দেখতে হইব আপনাদের সাথে আল্লাহ রসুল আছে কিনা। ইয়ামনের বাদশাহ হাবিব ইবনে মালিক 1 লাখ সৈন্য নিয়ে আসছে, নবীর সাথে যুদ্ধ করব, ইসলামের নৌকা ডুবাই দিব। তো এ বেড়া আস্তে 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 এক জায়গায় আয়সা তিনি তাবু খাটাইছে, খাটায় আবু জাহেলের কাছে সংবাদ পাঠাইছে, আমি এনে আসি, তোমরা আসো। তা আবু জাহেল দৌড়ে আইছে। আবু জাহেল, উতবা, সায়বা, মুগিরা, আবু সুফিয়ান, আবুল বক্তারি, ইবনে হেশাম, এগুলি হলো ইন্টারন্যাশনাল অসহ্য। এরা সারা জীবন আমার নবীরে কষ্ট দিছে। এগুলি চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো খারাপ। এটা কিন্তু আল্লাহ কইছে, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি? মাইকম্যান বাজান্তি করে একটু আওয়াজটা বাড়া। তোর আওয়াজ টানে না, আমাকে জোর করে তোর মাইকে আওয়াজ দিতে হয়। এটা একটু তো আবু জাহেল তাড়াতাড়ি করে আসিস, আয় কইতে দোস্ত দেরি করো না, যুদ্ধের দামামা বাজাও। কারে মিয়া আইতে নাই যে তুমি যুদ্ধ করতে কইতেছ, আমার একটু বুঝতে দাও। তুমি যার সাথে যুদ্ধ করার জন্য আমারে আনছো, এই লোকটা দেখতে কেমন? তো আবু জাহেল কয়, লোকটা দেখতে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। শত্রু যখন কথা বলে, হ্যাঁ পুরাপুরি কয় না, কমায়া কয়, কমায়া কয় না। তো যে বেড়া বাদশা, এ বেড়ার মাথার কিছু আসেনি, আরে কথা কয় না, আসেনি কিছু, না থাকলে তো আর রাজ্য চালাইতে পারে না। আবু জাহেল আমছে আমারে হেলাকে যুদ্ধ করতে, জিগাইলাম দেখতে কেমন। আবু জাহেল যখন কইছে পূর্ণিমার চাঁদের মতন, তো আমার বুঝতে বাকি নাই তিনি চাঁদের চাইতেও আরো বেশি সুন্দর। মারহাবা কর। সুন্দরের প্রতি মানুষের একটা আলাদা দুর্বলতা থাকেনি, কথা কয় না, থাকেনি, থাকেনি। যে বাড়িতে সুন্দর মায়া আছে, এই বাড়ি ঘন ঘন খালি দেখবেন ঘটক যায়, আসেনি আসেনি, ঘন ঘন খালি ঘটক যায়, ঘন ঘন ফোলাপান গিয়া খালি চায় দেয়, কিরে কোন একটা সুন্দর মায়া আছে রে দোস্ত, চল ঘুরাই। সুন্দরের প্রতি মানুষের একটা দুর্বলতা কাজ করে, এটা স্বাভাবিক একটা বিষয়। আপনারা কি কষ্ট হইতেছেন বাবাজি? যে হুজুর সুন্দর, এই সুন্দর হুজুরের মাহফিলের ভিতরে মহিলারও বেশি হয়। পুরুষের প্যান্ডেল একটা লাগলে বেডিগো প্যান্ডেল লাগে 3টা। মাইন্ড করুন না কোনো, আমি বাচ্চা গেছি, আমি কালা হুজুর, আমার মাহফিলে মানুষ কম হয়। বাবা জিজ্ঞেসে লোকটার লেনদেন কেমন, তো কইতেছে ভাই সত্য কথাই কইতাম চাই,
আমরা যারা তোমারা দাওয়াত দিয়ে আনছি তার লগে যুদ্ধ করার জন্য আমাদের অনেকের মাল সামনা তার কাছে আমরা আমানত হিসাবে রাখছি। পৃথিবীর ইতিহাসে এইটা প্রথম, শত্রুর কাছে মানুষ আমানত রাখে। শত্রু বলতে ধর্মীয় দৃষ্টিকোণ বুঝিয়েছি আমি। নবীর সাথে কোন জায়গা সম্পত্তি নিয়ে কারোর সাথে ঝগড়া আছে, ফাসাদ আছে, শত্রুতামি আছে? শুধু আল্লাহ নিয়ে শত্রুতামি। আওয়াজ দেন ঠিক কিনা বাবাজিরা? তো এবার হাবিব ইবনে মালিক তো দোস্ত, দেখতে পূর্ণিমার সাদের মতো, লেনদেন বালা, লোকটার চরিত্র কেমন, আদর্শ কেমন, গুণাবলী কেমন। আবু জাহেল কয় তার চরিত্র খুলুকে আজিম, কয় তার চরিত্র মহান, তার চরিত্র মহান। আচার আচরণ কেমন? জীবনে কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেয় নাই। আচ্ছা, আবু জাহেল যা কইতাছে নবীর পক্ষে না বিপক্ষে? আরে কথা কয় না। আবু জাহেল নবীর বন্ধু না শত্রু? তো শত্রুর মুখ দিয়ে পক্ষে যাহা বাইরিতেছে এটা কি 100% না 50%? 50। কারণ শত্রু তোর শত্রুর ব্যাপারে বালা কথা ফুরাটা কইত না, কমায়া কইব, ঠিক কি না? কমায়া কইব। তো যে বেটা বাদশা এক, আমার তো বুঝ উঠতেছে বাবাজি। হাবিব ইবনে মালিক কয় আবু জাহিল, কয় কথাবার্তা কেমন? কয় জীবনে কোনো দিন মিথ্যা কথা বলতে শুনি নাই। যত প্রশ্ন করে পজিটিভ আনসার দেয়। কয় যে মানুষটা দেখতে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, তার এক নজর না দেখে যুদ্ধ করব না, এটা মনে মনে কয়, প্রকাশ্যে কয় না। আবু জাহেল কয় ভাই তাড়াতাড়ি যুদ্ধের দামামা বাজাও। হাবিব ইবনে মালিক কয় ভাই তুমি এক পক্ষ, মুহাম্মদ আর এক পক্ষ, আমি বাদশা, আমি তোমার কথা শুনছি, মুহাম্মদের কথাও শুনতে চাই, পরে যুদ্ধ করব কি করব না সিদ্ধান্ত জানাইতে চাই। আবু জাহেলের চেহারাটা কালো ছাগলের মতো হয়ে গেছে নবী দেখার কথা বলার কারণে। তার কারণ হচ্ছে নবীকে আল্লাহ তাআলা এমন চেহারা দান করেছে, মক্কার কুফারেরা একবার যদি নবীজিরে দেখত, কালেমা পয়রা সাথে সাথে মুসলমান হইয়া যাইত। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মন, আরে আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি আরে আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি পারের তরি, তুমি নিদানের তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আরে তুমি মুদের আশার আলো, তাই তো তোমায়
বাসি ভালো তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় ফুলদানিতে তুলে রেখেছি প্রেমেরি মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন না মারহাবা। বাবাজি হাবিব ইবনে মালিক কয়, আবু জাহেল আমি এক নজর রাসূলুল্লাহকে দেখতে চাই। কয় না, দেখার দরকার নাই, এবার লাল বাতিটা জ্বলে আর নিবে, জ্বলে আর নিবে। নবীরে দেখলে যদি আবার নবীর প্রেমে পাগল হয়ে যায়, এই জন্য নবীকে দেখতে দিতে চায় না। কয় দোস্ত তোমার যুদ্ধ করতে আনছি, তাড়াতাড়ি যুদ্ধের দামামা বাজাও। এই এদেরকে লড়তে হবে, লড়তে হবে। আমাকে পরিবেশ দেন কথা বলো। একটু এডাল লোকগুলি একটু সামনে বসুন, পিছনে পিছনে। এরা ওয়াজের কিছু বোঝে না, কথাকে ডিস্টার্ব করে। আল্লাহু আকবার বলেন। আর ডিস্টার্ব করেন না আমাদের, তাইলে ওয়াজ আর হবে না। এই মোটামুটি ভাবে একটু গুছাই এনেছি। কি বলতেছিলাম? আমি এক নজর মুহাম্মদকে দেখতে চাই। আবু জাহেল নবীকে দেখতে দিতে চায় না, তার কারণ তার জানা ছিল নবীকে যারা এক নজর দেখে নবীকে বলতে পারে না। নবী মাঝে মাঝে মুস্কি হাসি দেয়। কিতাবের নাম মিশকাতুল মাসাবি, দেওবন্দের সাফ মূল কিতাব, 518 পৃষ্ঠার হাদিস। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আফলাহা সানিয়াতাইনি ইদা তাকাল্লামা রুয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। নবী যখন কোনো কারণে আনন্দিত হইয়া মুস্কি হাসি দিত, নবীর দন্দান মোবারকের ফাঁক দিয়া নূরের আলো বাহির হইত। সাথে যদি কোনো কওমি মাদ্রাসা থাকে, আমি আপনাকে ইনফরমেশন দিলাম, কিতাব খুলে দেখেন হাদিস আছে কিনা। এই হাদিসটা শামাইলে তিরমিজি 14 নম্বর হাদিসের ভিতরে আছে। আল বাদায়া ওয়ান নাহায়া লিখেছেন ইবনু কাসির, তার কিতাবে আছে। শাওয়াহিদুন নবুয়াত আব্দুর রহমান জামি লিখেছেন, কিতাবে আছে। মাদারাজুন নবুয়াত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভির কিতাব, সেই কিতাবের ভিতরে আছে। নসরুদ্দীন আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন, ওনার কিতাবের ভিতরে আছে। রে বাবাজি, মাওয়াহিবে দুনিয়া শিহাবুদ্দিন কাস্তালানি তার মুসান্নিফ, এই কিতাবের ভিতরে আছে। বন্ধুরা আমার, সিরাতে ইবনে ইসহাকে আছে, সিরাতে ইবনে হিশামের ভিতরে রয়েছে। আর কত কিতাবের নাম বলবো, দুই একটা বললে ইমানদারের জন্য যথেষ্ট। আওয়াজ দেন ঠিক কিনা? নবী হাসলে নবীর দন্দন মোবারকের ফাঁক দিয়া নূরের আলো বাহির হয়। একটু বলা যাবেনি নবীর ভিতরে নূর আছে না? না, মারহাবা কোন বাবাজি নাম। মেরাজের চাঁদ, একটু মেরাজের দিকে যাই, আবার এখানে আসবো। মানুষের জীবন কখনো এক হালে যায় না, একভাবে যায় না।
শুরুর জিন্দেগিতে অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, শেষের জিন্দেগি খারাপ হয়ে যায়। আছে না নাই? কাজে কখনো বরকত হয়, আবার কখনো হয় না। দেহ কখনো ভালো থাকে, আবার কখনো ভালো থাকে না। আওয়াজ দেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এটা কোরআনে এভাবে বলেছেন, ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মারহাবা কোন, আরো জোরে মারহাবা। হাসির পরে কান্না আছে, সুখের পরে দুঃখ আছে নি? আধার রাতের শেষে যেন দেখি আলোর মুখ, জন্ম নিলেই বলিস কেনে, জন্ম নিলেই বলিস কেনে, আছে রে মরণ। ভাঙা গড়ার এই জীবনে আছে সর্বক্ষণ। পৃথিবীতে ভাঙা গড়া আছে না না? হাসির পরে কান্না, কান্নার পরে হাসি, সুখের পরে দুঃখ, আবার দুঃখের পরে সুখ, রাতের পরে দিন, দিনের পরে রাত, জীবনের পরে হচ্ছে মরণ। ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। একদিন তোমারি নাম মসজিদ হবে এলান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদ হবে এলান। নবীজির বয়স 49 বছর 8 মাস 11 দিন। রমজান মাস 23 তারিখ। নবীজির প্রিয় চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। এই চাচার ভয়ে মক্কার কাফেরেরা নবীরে কোনো কষ্ট দিতে সাহস পাইত না। এরপরে আম্মা জান খাদিজাতুল কুবরা 5 দিন পরে চলে গেলেন। নবীজি মানসিকভাবে ভেঙে পড়লেন। 2 জন আপন মানুষকে হারায়া নবী ঘোষণা দিলেন, এই বছর আমি আমার আপন মানুষ 2 জন হারাইছি। আমি রাসূলুল্লাহর জন্য গোটা বছর হইল শোকের বছর। আমাদের আব্বা আম্মা দাদা দাদি মারা গেলে শোক হয় 3 দিন, 14 দিন ঘরের ভিতরে পাক হয়। আওয়াজ দেন ঠিক কিনা? আমাদের শোক 3 দিন। নবী কয় আমারটা হইল 1 বছর। ওগো নবী, তোমার লাগে আমাগরটা মিলে না কেন? আমাগরটা 3 দিন, তোমারটা কেন 1 বছর? কই তোমরা হইলা উম্মত, আমি হইলাম নবী। উম্মত আর নবীর মঞ্জিল এক না।
কোনো কিছুই এক না। উম্মতের কালেমা একরকম, নবীর কালেমা আবার আরেক রকম। উম্মতের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবীর কালেমা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী রাসূলুল্লাহ। নবীরে ভাইকারি বানায়ও না, একরকম বানায়ও না। নবী তোমার আব্বার মতো না, তোমার দাদার মতো না। নবী নবীর মতো, নবীর মতো আল্লাহ পৃথিবীতে কাউরে বানায় নাই, কাউরে বানায় নাই। এরে বাবাজি, নবীজির চাচা চলে গেল, খাদিজাতুল কুবরা চলে গেল, কাফেরদের জন্য রাস্তাটা পরিষ্কার হইল। এতদিন আবু তালেবের ভয়ে তারা নবীরে কিছু কইতে সাহস পায় নাই। আবু তালেব ছিল মক্কার এই ক্যাটাগরির নেতা। নেতার বাতিজারে কিছু কইতে হইলেই নেতার কথা মনে হয়, নেতা যদি শুনে আমগরে ছাড়ত না, এই জন্য এতদিন কিছু কইতো না। চাচা যেদিন মারা গেল, ওই দিন থেকে নবীর উপরে অত্যাচারটা বাইরা গেল। নবী ঘর থেকে বাহির হইলেই নবীরে কষ্ট দিতে চায়, আঘাত করতে চায়। নবী নামাজে সেজদায় গেলে পচা নারী বুড়ি নবীর কান্দের ভিতরে ঢেলে দেয়। মক্কার পরিস্থিতি বালানা। নবী পারিবারিকভাবে মিটিং কইরা সিদ্ধান্ত নিলেন, মক্কার অবস্থা বালানা, এখন দাওয়াতের কাজ চলবে না, কিছুদিন বন্ধ রাখতে হবে। নবী কয় বন্ধ রাইখা লাভ নাই, মক্কা থেকে আমি তায়েফে চইলা যাই। তায়েফে আমি ছোট কালে বড় হয়েছি, তায়েফবাসী আমার অনেক মুজেজার সাক্ষী, অনেক মুজেজা তারা দেখছে। আমি যদি তাদের কাছে গিয়ে কালেমার দাওয়াত দেই, আমার দৃঢ় বিশ্বাস তারা কালেমা পড়ে মুসলমান হবে। নবীজির একজন পালক পুত্র যায়েদ ইবনে হারেসকে লইয়া আমার নবী তায়েফের দিকে রওনা দিল। এই মানান মে কই যাও তুমি? বসো, তোমার ওয়াজ শুনতে হবে আগে। তুমি এত বড় মাহফিল সাজেছো, তোমার শুনতে হবে আগে, ঠিক কিনা? সাদা সিধা মানুষ, অনেক কাম কাজ করে। আমি কাছাকাছি প্রোগ্রাম নিই নাই, পাগলায় বাইক গেলে আরে ফিরে তো আরে গিয়ে কইলে ভাই আমরা আমার ভাই, আমরা আমার ভাই, আমার সব শেষ। যাই হোক, পাগলা মানুষ, সোজা মানুষ চেষ্টা করে একটা পরিবেশ দিতে। অনেক জায়গা হয় কি, চেষ্টা করার পরে ব্যর্থ হইলে খারাপ লাগে না, চেষ্টা না করলে কিন্তু খারাপ লাগে। আওয়াজ দেন ঠিক কিনা? আমি আওয়াজ দেখালো, হুজুর খায়ালো, হুজুর খায়ালো, কত দূর থেকে আইসেন আপনি, কষ্ট করে আইসেন, আগে খায়ালো। এই যে তার একটা তাড়াহুড়া, এটা কি লাগছে? ভাল লাগছে। কইছি বাজার খাইতাম না, আমি আগে একটু কথা কই, তোমার মাহফিলের পরিবেশ ভালো না, আমি আগে পরিবেশটা করে নিই। গাউসে পাকের মাহফিল, এরপরে আবার আছে আমার দয়াল নবীর মিলাদ। এই মাহফিলে যদি মানুষ না হয়, এটা আমগো বেজ্জতি, কষ্ট। তবে বিশ্বাস আছে, মিলাদুন নবীর মাহফিল মানে মদিনা থেকে রসুল একটা নূরের নজর এই মাহফিলে দিয়া রাখছে। কেন? এখানে আজকে আমার মিলাদের আলোচনা হবে। গাউসে পাক বাগদাদ থেকে একটা নজর এখানে দিয়ে রাখছে। কেন? এখানে আজকে আমার শান মান বর্ণনা হবে। এক পাগলা এলাকার সবাইকে নিয়ে এই মাহফিলটার আয়োজন করছে মান্নান পাগলা। মারহাবা কর। কষ্ট হইতেছে? নবীজি কয় মক্কার পরিবেশ ভালো না। আমি কইছিলাম না, এক হালে দিন যায় না। 5 তারিখের আগে ছিল এক হাল, 5 তারিখের পরে হইছে আরেক হাল, ঠিক কিনা? ঠিক কিনা? এইভাবে হাল বদলায়া দেয় কে? আল্লাহ। আল্লাহ বদলায় দেয়। যদি হের কথা না হলেন, হের মতো না চলেন, তাইলে দেখবেন কোন সময় নৌকা ডুবে লেগো আপনি বুঝবেন না। আবার যদি হের কথা না হই না, আরেকটা আইয়ে এইটারও আবার সাইজ করে লেগো, আপনি বুঝবেন না। আওয়াজ দেন ঠিক কিনা? খোদার দরা শক্ত দরা। এই জন্য যেই ক্ষমতার ভিতরে আসে, আল্লাহ রসুল কোরআন সুন্নাহর বাইরে যদি যায়, যেটাই আয়ে যেটাই যায়, সেইটাই বিপদে পড়ব, এতে কোনো সন্দেহ নাই। কষ্ট পাইতেছেন না? খারাপ লাগতেছে না? আমি রাস্তায় হাঁটতে গিয়ে উষ্টা খেয়ে যখন আমার ফাও ভাঙ্গা লাইছি, তখন আমার বুঝতেই বুঝে এনে আমার গাবলা আছে।
আমি রাসূলুল্লাহর দেখানো পথে হাঁটতে পারিনি। এই যে ফানি খাইয়া অনেক সময় আমার দিকে তাকায়, অনেক সময় ফানি খাইতে গিয়া গলার ভিতরে আটকে যায়, নাক দিয়ে বাইরে, সুখ দিয়ে বাইরে, কাশতে কাশতে অবস্থা খারাপ। যদি জিঙ্গে কি রে আব্বা তুই এরকম করলি, গলার ভিতরে আটকায় গেছে, উত্তর এটা না। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে নবীজি যেমনে পানি খাইতে কইছে তুমি হেমনে খাও না। নবী কইছে পানিটা ডাইন হাতে লইয়া বাম হাতে একটু টাচ করে প্রথমে এমনে খাইবা। এই পানিটা যখন আমি খেলাম খালি গলা, গলাটা ভিজছে। নবী যখন আরেকটা ডুক মারা, এখন গলাটা পুরা ক্লিয়ার হয়েছে। নবী কই তৃতীয় দাফে পুরা পানির গ্লাসটা শেষ কর। তো আমনে আইসা নবীর কথা ভুলে গেছেন, ফিফাসা বেশি লাগছে, গ্যাস উল্টা হারাইছে। তো গলাটা বেগ গলি নাইমা শেষ করতে পারছো না, অর্ধেক রাস্তায় গেছে আটকায়। এবার